Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা লুসি পোয়েম সিরিজের একদম শেষ কবিতায় পৌঁছে গিয়েছি। স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এটা লুসি পোয়েমের 5টা কবিতার সবথেকে ছোট কবিতা, লেন্থের দিক থেকে সবথেকে ছোট কবিতা আর স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। আজকের ক্লাসে আমরা এই কবিতাটার ইন ডিটেল ডিসকাশন করব উইথ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ডিসকাশন। কি বলছেন কবি? স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এই কবিতাটা দেখার আগে, ইন ডিটেল দেখার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নেব তোমাদের সাথে। যেমন আমি বাকি প্রতিটা পোয়েমের ক্ষেত্রে যেমন রকম ডিসকাস তোমাদের সাথে করেছি, ঠিক সেরকম ভাবেই এই পোয়েমটা লেখা হয়েছিল বা কম্পোজ হয়েছিল, জাস্ট আ সেকেন্ড, পোয়েমটা কম্পোজ হয়েছিল কিন্তু কম্পোজড হয়েছিল 1798 জার্মানিতে। ওকে, 1798 জার্মানিতে পোয়েমটা কম্পোজড হয়েছিল। পরবর্তীতে পোয়েমটা পাবলিশ হয় কিন্তু 1800 খ্রিস্টাব্দে, এবং তোমরা জানো 1800-তে কি হয়, লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন প্রকাশিত হয়, অর্থাৎ পোয়েমটা পাবলিশ হয় 1800-তে লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে। এবার যদি আমরা স্ট্যানজা দেখি, আমি এক্ষুনি তোমাদের বললাম যে এটা সবথেকে ছোট লুসি পোয়েম। এখানে দুটো স্ট্যানজা আছে এবং 4 লাইন ইচ, প্রত্যেকটাতেই 4টে করে লাইন রয়েছে। মানে ইন টোটাল আমরা কটা লাইন পাচ্ছি? টোটাল 2 into 4 আমরা 8টা লাইন পাচ্ছি এই কবিতাতে। ওকে, তাহলে কি কি পেলাম? কম্পোজ হয়েছে 1798 জার্মানিতে, পাবলিশ হয়েছে 1800-তে লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে। এটাতে আছে দুটো স্ট্যানজা এবং ইচ স্ট্যানজা কনসিস্ট অফ 4 লাইন। তাহলে 4 দুগুণে 8, টোটাল 8 লাইনের একটা কবিতা। এবার যদি রাইম স্কিম দেখি, আমরা রাইম স্কিম আমরা যেটা পাচ্ছি, এটার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি, অর্থাৎ অল্টারনেটিভ রাইমে যাচ্ছে। রিদিম ভ্যারিয়েশন কিছুই নেই, অন্যান্য বাকি লুসি পোয়েমগুলোর মতোই এটাও একই রকম আইএমবিকে হয়েছে, একই প্যাটার্ন আইএমবিকে হয়েছে। এবং মিটার যদি দেখি, তাহলে এটার মিটারও হয়েছে টেট্রা এবং ট্রাই, মানে সব লুসি পোয়েমগুলোতে যেরকম মোস্ট অফ দ্য আমরা পেয়েছি সেটাই, টেট্রা এবং ট্রাই। যদি এটার আমরা টাইপ দেখতে চাই যে এটা কি ধরনের কবিতা, টাইপটা কি, তাহলে ডেফিনেটলি এটা লিরিক, এখানে লিরিক্যাল এলিমেন্টস আমরা পাই। তার সাথে সাথে এটা অবশ্যই এলিজি, কারণ টাচ অফ ডেথ, এলিজিয়াক টোন আছে এই কবিতাটার মধ্যে। এবং কি কি টুলস ইউজ হয়েছে? অবশ্যই কবিতাতে আমরা ইমেজারি পাই, এবং যেটা ওয়ার্ডসওয়ার্থের মেইন ফিচার সেটা হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটা সমস্ত লুসি পোয়েমেই আমরা পেয়েছি। এই কবিতাটিও তার কোনো এক্সেপশন নেই, এখানেও সিম্পল ল্যাঙ্গুয়েজের ব্যবহার আমরা পেয়েছি পুরো কবিতার মধ্যে। এবার আমরা চলে যাব আমাদের টেক্সটে। কি বলছে? আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। কবিতায় কবি বলছেন যে স্লাম্বার, অর্থাৎ এই স্লাম্বার শব্দের অর্থ যদি আমরা দেখি, স্লাম্বার মানে বোঝাচ্ছে একটা কি বলবো, তন্দ্রাচ্ছন্নতা, একটা আনকনসাস রকম স্টেট, বা সেটাকে তোমরা বলতে পারো আনঅ্যাওয়ার, মানে ঠিক সেন্সে নেই, ঠিক কনসাসনেসের মধ্যে নেই, এরকম একটা অবস্থা। এবং স্লাম্বার কিন্তু এখানে ইউজ হচ্ছে অ্যাজ ইউফেমিজম, এটা কিন্তু ইউজ অফ ইউফেমিজম আমি ফিগার অফ স্পিচের সময় বলবো। ইউফেমিজম বলতে স্লাম্বার এখানে অবশ্যই ইনডিরেক্ট ওয়েতে কিন্তু কি মিন করছে? ইনডিরেক্ট ওয়েতে মিন করছে ডেথকে, অবশ্যই ডেথকে মিন করছে, সেটা আমরা পরে আসবো।
সো একটা ড্রিম লাইক স্টেট, যেখান থেকে পোয়েট হয়তো ইভেন্চুয়ালি জেগে উঠবেন এবং সে কি করবেন, রিকল করবেন তার রেভারিটা। কি বলছে, স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এবং স্পিরিট বলতে এখানে কি বোঝাচ্ছেন, স্পিরিট বলতে কিন্তু বোঝাচ্ছেন তার সত্তা, তার ব্যক্তিত্ব, তার কনসাসনেস, সমস্ত কিছুটাকে বলছে একটা স্লাম্বার, অর্থাৎ একটা আনকনসাস আনঅ্যাওয়ার লাইক স্টেট। সেটা কি করেছে, এসে আমার সমস্ত আইডেন্টিটিকে, আমার সত্তাকে, আমার কনসাসনেসকে সিল করে দিয়েছে, সেটাকে যেন বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে দিয়েছে। সিল করে দেওয়া মানে একটা একটা রিয়ালিটি থেকে তাকে যেন এক্সক্লুডেড করে দিয়েছে এই স্লাম্বার লাইক স্টেটটা। বলছেন আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। হিউম্যান মানে মর্টাল অর হিউম্যান বিং, তাই বলছেন আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। হিউম্যান ফিয়ার্স বলতে মর্টাল ফিয়ার্স। এবং আমরা অ্যাজ আ হিউম্যান বিংস আমাদের সব থেকে বড় হিউম্যান ফিয়ার্স কি হয়, ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়, যেটা সব থেকে মর্টাল ফিয়ার, সব থেকে বড় যে ভয়ে আমরা সবাই ভুগছি। মানে the apprehension of death of a human being is referred to here as human fear. বলছে পোয়েট কি বলছেন, পোয়েট ডিক্লেয়ার করছেন যে আমার এই মর্টালিটিকে নিয়ে আর কোনো রকম ভয় নেই। She seemed a thing that could not feel the touch of earthly years. কি বলছেন, she seemed a thing, এই সিটাকে সেটা কিন্তু কোথাও মেনশন করা নেই এই সিটাকে। এটাই ওয়ান অ্যান্ড অনলি লুসি পোয়েম যেখানে কিন্তু লুসির কথা ডিরেক্টলি কবি কোথাও মেনশন করেননি। এখানে এই সিটা দেখে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই সিটা লুসি, কিন্তু কবি সেটা নিজে কোথাও বলেননি লুসি, আমরা বুঝতে পারছি যে এটা লুসি। এবং তিনি কি বলছেন যে আমি কিরকমে পরিণত, সি মানে সেই মেয়েটি অর্থাৎ লুসি কি রকমে পরিণত হয়েছে, সি সিমড আ থিং, এমনই দেখো থিং বলা হচ্ছে, একটা লাইভলি, একটা যার প্রাণ আছে, একটা মানুষ, তাকে কি বলে রেফার করা হচ্ছে, তাকে থিং বলে রেফার করা হচ্ছে। অর্থাৎ তার মধ্যে তাকে ইনঅ্যানিমেটেড অবজেক্ট করে দেওয়ার একটা চেষ্টা চলছে। বলছে আমি একটা থিংয়ে পরিণত হয়েছি, একটা জড় বস্তুতে পরিণত হয়েছি। দেখো আগের পোয়েমে আমরা পড়েছিলাম না ইনসেন্সেট, ঠিক ওরকমই একটা ইনসেন্সেট কন্ডিশনে পরিণত হয়েছে, তাই থিং বলা হচ্ছে। এই যে তাতে করে আমাদের কি হয়েছে, মানে একটা যে কোনো মেটেরিয়াল অবজেক্টে আমি পরিণত হয়েছি, যে কি না ইনকেপেবল অফ মুভমেন্ট, ইনকেপেবল অফ মুভমেন্ট, যার মুভ করার কোনো রকম কোনো ক্ষমতাই নেই। তাহলে কি হবে, দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, সে ফিলই করতে পারে না, তার মধ্যে কোনো রকম কোনো ফিলিংসই নেই। কিসের না, টাচ অফ আর্থলি ইয়ার্স। টাচ মানে ইনফ্লুয়েন্স বলতে পারি আমরা, আর আর্থলি মানে তো আমরা জানি মান্ডেন থিংস রিলেটেড টু দ্য আর্থ। এই আর্থলি ম্যাটেরিয়াল জিনিসের টাচ যাকে কোনো রকম ভাবে কোনো এফেক্টই করতে পারবে না। এবং এই মান্ডেন থিংস মানে টাইম ডেস্ট্রয়িং দিস মান্ডেন থিংস, তারা এর ওপর আর কোনো রকম এফেক্ট ফেলতে পারবে না। তার মানে এই জায়গাটায় বোঝানো হলো যে টাইমের কোনো এফেক্ট এর ওপর আর পড়ছে না। সেই ধরনের একটা ম্যাটেরিয়াল অবজেক্টে পরিণত হয়েছে সে, যার উপর আর কোনো রকম কোনো কিছু মানে ইনফ্লুয়েন্সেস অফ টাইম অর মর্টাল এক্সিস্টেন্স, সেটা কোনো রকম ভাবেই তাকে আর টাচ করছে না। কিন্তু সে সি, তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, দ্যাট মিনস সি ইজ ডেড। মানে লুসি আফটার হার ডেথ ওয়াজ বিয়ন্ড দ্য ক্লাচ অফ টাইম। কি বলবো, মানে এই ফিজিক্যাল ইউনিভার্সের কাছে সে সাবসিউমড হয়ে গেছে, সে এখন একটা মেটেরিয়ালিস্টিক অবজেক্টে পরিণত হয়েছে। মানে এই স্ট্যান্ডাতে পার্টিকুলারলি স্পিকার ডেসক্রাইব করতে চাইছেন যে এমন একটা স্টেট অফ স্লাম্বার, বা যেটাকে ডিপ স্লিপও বলা যাচ্ছে। দেখো স্লাম্বার মানে আমি বললাম যে ডেথকে বোঝায়, তাহলে ডেথেরই আবার অপর একটা কথা হচ্ছে যে ডেথ মানেই সেটা ডিপ স্লিপ।
সেটাকে বোঝাচ্ছে যে সেটা সিল করে দিয়েছে তার হোল স্পিরিট, তার এক্সিস্টেন্স, তার কি বলবো, তার কনসাসনেস, সমস্ত কিছুটাকে। এবং স্পিকার এমফাসাইজ করতে চাইছেন যে ডিউরিং দিস স্লাম্বার হি হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, কোনো হিউম্যান ফিয়ার তাকে কোনো এফেক্টই করতে পারেনি। অ্যান্ড দ্য স্পিকার অলসো রেফার্স টু একটা ফেমিনাইন প্রেজেন্স, সেই প্রেজেন্সটা সি দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু কোথাও সেটা লুসি এটা মেনশন করা হচ্ছে না, আমরা অ্যাজিউম করছি যে এটা লুসি, এবং যেটা অবশ্যই ইট সিমস ইম্পারভিয়াস টু দ্য প্যাসেজ অফ টাইম, সময় তাকে কোনো রকম কোনো এফেক্ট করতে পারছে না। তাই দিস প্রেজেন্স ইজ ডেসক্রাইবড অ্যাজ আনএফেক্টেড বাই দি টাচ অফ আর্থলি ইয়ার। আর্থলি ইয়ার অর্থাৎ পৃথিবীর মানে পার্থিব সমস্ত জিনিস, সময় তাকে আর কোনো প্রভাবই ফেলতে পারছে না। সাজেস্টিং অ্যান ইটার্নাল কোয়ালিটি, একটা ইটার্নিটি, একটা সেন্স অফ ইটার্নিটি কাজ করানো হচ্ছে এই পার্টিকুলার পার্টিকুলার এই পার্সপেক্টিভটা তুলে ধরে, যে সে ইটার্নাল হয়ে গেছে। কিন্তু সেটা কি করে পসিবল? একটা হিউম্যান বিইং যে ছিল সে ইটার্নাল আজ কি করে হতে পারলো? তাহলে নিশ্চয়ই তার মৃত্যু ঘটেছে, তারপরেই সে তার মধ্যে এটা ঘটতে পেরেছে। তারপর কি বলছে, পরের স্ট্যান্ডায় চলে আসি আমরা, বলছে নো মোশন হ্যাজ সি নাও, নো ফোর্স, কোন রকম মোশন, মোশন মানে মুভমেন্ট, তোমরা জানো। দেখো লুসি তো ডেড, লুসি ইজ ডেড অ্যান্ড সি ইজ নাও পার্ট অফ লাইফ অফ নেচার। সে এখন একটা কি বলবো, নেচারের পার্ট হয়ে গেছে। নো মোশন হ্যাজ সি নাও, নো ফোর্স, তার কোনো রকম আর মোশন নেই, কোনো ফোর্স নেই, কোনো মুভমেন্ট নেই। অর্থাৎ ফোর্স মানে এখানে ভাইটালিটি অফ লাইফ বলতে পারি, জীবনের যে ছন্দ, জীবনের যে ভাইটালিটি, কোনো কিছুই তার মধ্যে আর নেই। শি নিদার হিয়ার্স নর সিজ, সে না শুনতে পায় না দেখতে পায়, তার মানে ডিভয়েড অফ লাইফ। আনএবল টু হিয়ার, আনএবল টু মুভ, আনএবল টু সি, যেগুলো একটা হিউম্যান বিইং সাধারণত করে থাকে, তার কোনোটাই আর লুসির মধ্যে নেই। তাই লুসি ইজ নাও আটারলি ডিভয়েড অফ লাইফ। এই শি নিদার হিয়ার্স নর ফিয়ার্স, এই জায়গাটার মানেই টোটালি বোঝাতে চাইছেন, কবি এটা বোঝাতে চাইছেন যে ডিভয়েড অফ লাইফ, সে জীবন থেকে মানে সরে গেছে, তার কাছে জীবন বলতে আর কিছু নেই। She neither hears nor sees, rolled round in earth's diurnal course. Rolled round মানে passively revolved or moved in a round way, rolled round in earth's diurnal course. Earth's diurnal course মানে দেখো এই diurnal শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর নাউন কি? এর নাউন ফর্ম হচ্ছে ডে, ডে থেকে আসে ডায়র্নাল। যেমন নাইটের কি হয়, নাইট থেকে আমরা পাই নকটার্নাল, পাই না, নকটার্নাল, সেরকমই ডেটা হচ্ছে ডায়র্নাল। তাই কি বলছি, আর্থ ডায়র্নাল কোর্স, অর্থাৎ ইট মানে লুসি আফটার ডেথ, আমরা একটু আগেই বললাম না যে সে নেচারের একটা পার্ট হয়ে গেছে। এবং আমরা তো জানি যে দেখো পুরো লাইনটা পড়লে যে রোলড রাউন্ড ইন আর্থ ডায়urnal কোর্স উইথ রকস অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ। উইথ রক স্টোন কার কার সাথে মিলে, কার কার সাথে, রকসের সাথে, স্টোনসের সাথে এবং ট্রিজের সাথে, অর্থাৎ নেচারের অন্য ইনঅ্যানিমেট থিংস গুলোর সাথে মিলেমিশে, কারণ সেও তো একটা পার্ট হয়ে গেছে, সে নেচারের একটা পার্ট হয়ে গেছে। এবং আমরা জানি আর্থ কি করে, আর্থ তার অ্যাক্সিসের উপর ঘুরে চলেছে, রোলড রাউন্ড যেটা ঘুরে চলেছে, এটা এই যে তার আর্থ মুভস অ্যারাউন্ড অন ইটস অ্যাক্সিস অ্যাজ হার বডি লাইজ বারিড ইন দ্য আর্থ, সি ইজ অলসো মুভিং, হি ইজ অলসো মুভিং অ্যারাউন্ড উইথ দি আর্থ। কারণ তার বডিটাও তো মাটিতে মিলেমিশে কবরে শায়িত হয়ে সেই আর্থের সঙ্গেই মিলে গেছে। তাহলে আর্থ যদি তার অ্যাক্সিসের ওপর চারিদিকে ঘুরে চলেছে, তাহলে নিশ্চয়ই লুসিও বা তার বডিটাও ওই আর্থের ডায়urnal কোর্সের সাথে, তার বডিও সমান তালেই মুভ করে চলেছে। এবং তার সাথে সাথে আরো কারা ঘুরছে, ঘুরছে রক, স্টোন, ট্রিজ। মানে
buried in the earth, she is as dead as rocks or stone, যারা insensate things, এই জিনিসগুলো insensate। কিন্তু এখানে একটা বিষয় তোমরা বলতেই পারো যে ট্রিজ এর তো প্রাণ আছে, কিন্তু দেখো যে সময় এটা লেখা হচ্ছে তখনও কিন্তু গাছের প্রাণ আছে, এটা কিন্তু তখনও অবধি আবিষ্কৃত হয়নি। তাই ট্রিকেও তখন কিন্তু ইনসেনসেট এবং ইনঅ্যানিমেট জিনিসের আন্ডারেই রাখা হলো, যেহেতু তখনও অবধি গাছের প্রাণ আছে এই তথ্য বা এই মানে থিওরি আবিষ্কার হয়নি। তাহলে ইন শর্ট স্ট্যাঞ্জা 2 তে পোয়েট ঠিক কি বলতে চাইলেন? এখানে স্পিকার ডেসক্রাইব করছেন কারেন্ট স্টেট অফ লুসি, যে এই তো ঘটনা, কিন্তু লুসির এখনকার স্টেটটা ঠিক কি রকম, যেটা প্রিভিয়াস স্ট্যাঞ্জাতে তিনি বলে এসেছিলেন। দ্য very presence is depicted as motionless, which lacks any force, any movement, any vitality, any life force, কিচ্ছু নেই। কি করে থাকবে? লুসি is dead না। So it is portrayed as being unable to hear or see, সে তার ভিজুয়াল তার অডিটরি কোনো কিছুই কাজ করছে না, সে কোনো কিছুই করতে পারে না। এবং এটা কি ইমপ্লাই করছে, এটা কি সাজেস্ট করছে? একটা কমপ্লিট ডিট্যাচমেন্ট ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে যে তার একটা কমপ্লিট ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ সে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে মৃত, সেটাকে মিন করার চেষ্টা করা হচ্ছে। and এই যে প্রেজেন্সটা, the presence is then described as being rolled round in earth's diurnal course। এই যে লাইনটা বলা হচ্ছে, it indicates that it is a part of the earth's daily cycle of rotation, যেটা সে তার অ্যাক্সিসের ওপর নিয়ম করে নিজের ছন্দে ঘুরে চলেছে, সেটার পার্ট হয়ে গেছে লুসি। কেন? একটা জীবিত মানুষ কি কোনোদিন আর্থের কোর্সের পার্ট হতে পারে? পারে না। সে যেহেতু মরে গেছে, তার মৃত্যুর পর সে মাটিতে শায়িত অবস্থায় আর্থের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে, তাই এখন সে একটা আর্থেরই পার্টে পরিণত হয়েছে। and it shares the same fate as any other rock, stone, chair, তারা যেমন তাদের নিয়ম অনুসারে তারাও আর্থের সঙ্গে ঘুরে চলেছে, লুসিও ঠিক একই নিয়মে তাদের সঙ্গে যেন সেইভাবেই ঘুরে চলেছে। মানে it is symbolizing the integration into the natural world। কি বললাম? integration into the natural world, ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে মিলে মিশে এক হয়ে গেছে লুসি বা একটা হিউম্যান বিইং। তাহলে এখানে পোয়েট যেটা বোঝাতে চাইলেন খুবই সহজ সরল ভাবে, যে slumber prevented him from realizing reality because he was unaware of the realities of life, but ধীরে 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 তিনি লুসিকে একটা থিং বললেন যার কোনো আর মর্টাল এক্সিস্টেন্স নেই, who is incapable of moving of her own at her sweet will, and she has become identified with the earth in its diurnal course, and with the earth Lucy herself rolled around like any other natural objects of earth, like trees, like rocks, like stones, and Lucy finally became an inanimate object। এবং ইনঅ্যানিমেট অবজেক্ট হয়ে যাওয়ার রেজাল্ট কি? যখন কোনো জিনিস ইনঅ্যানিমেট থাকে, সে কিন্তু থাকে বিয়ন্ড দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড বিয়ন্ড দ্য ইনফ্লুয়েন্স অফ দি ক্রুয়েল হ্যান্ডস অফ ডেথ। মৃত্যুতেই সে এত দূরে চলে গেছে যে তার আর কোনো রকম কোনো মৃত্যু ভয় নেই। So that's all about this short poem, the fifth and the final poem of Lucy Poems series। পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ এই কবিতা নিয়ে। এরকমই ইন ডিটেল ক্লাস পেতে, ইন ডিটেল টেক্সটের ডিসকাশন, লাইন বাই লাইন ডিসকাশন উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যানোটেশন, এবং প্রতিটা টেক্সটের পর ইন ডিটেল পসিবল ফিগার অফ স্পিচ এবং একাধিক এমসিকিউ প্রশ্নের সিরিজ নিয়ে আমি থাকছি তোমাদের সাথে।
আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে। পেইড কোর্সে জয়েন করলে তোমরা সমস্ত রকম এই ফ্রি ক্লাসে যেরকম যা জিনিস তোমরা পাচ্ছ আরো ইন ডিটেল সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে পেইড কোর্সে। আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন অলরেডি চলছে। পেইড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট হালদার ই একাডেমি। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।